ফোন। কি হলো, হাত ছাড়িয়ে নিলি কেন? ভালো লাগছিল তো। আমার হাতে কারেন্ট আছে নাকি? হ্যাঁ তো, ব্যাংকের লোক তুমি। যদি ব্যাংকের চারিদিকে দেওয়ালে কারেন্ট থাকতে পারে তো তোমার ভিতরেও তো থাকতে পারে। না আমার জান, এই ব্যাংকের দেওয়ালে কোনো কারেন্ট নেই। আচ্ছা, কিন্তু এখানে ক্যামেরা তো আছে তাই না? একটা কাজ করি, ওই লকার রুম আছে না, ওর ভিতরে যাই। কিন্তু ওখানেও ভিতরে ক্যামেরা আছে তাই না? হ্যাঁ, ওখানে কোনো ক্যামেরা নেই, কিন্তু আমরা ওখানে যেতে পারবো না। তো ঠিক আছে, অন্যদিন। শ্যামু, মঞ্জু, জল খাবার দাও টেবিলে। আসছি ম্যাডাম। গুড মর্নিং স্যান্ডি। গুড মর্নিং দাদাবাবু। গুড মর্নিং মঞ্জু, কেমন আছো? দাদাবাবু, আপনি সঙ্গে আছেন, আমি ঠিকই আছি। আরে এইরকম কিছুই না। তার মানে? ওই যে ম্যাডাম, দাদাবাবু বাড়ির কাজের সাথে সাথে আমায় ব্যাংকেও চাকরি দিয়েছেন, সেই জন্য। আরে তুমি তো সবই জানো। আমার সোনা ছেলে, তোমার মা তোমাকে এবার জল খাবার খাওয়াবে। আলুর পরোটা? হ্যাঁ, তুমি খুব ভালোবাসো না? হ্যাঁ। দাদাবাবু, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো না মঞ্জু। দাদাবাবু, আমার 2000 টাকা দরকার। আপনি আমার মাইনে থেকে আস্তে আস্তে কেটে নেবেন। আগের 1000 টাকা তো এখনো ফেরত দিসনি। 1 মাস সময় চেয়েছিলি, কিন্তু 2 মাস হয়ে গেছে। আসলে ম্যাডাম, একটু টানাটানি চলছে, আর কিছুদিন ধরে আমার শরীরটাও ভালো যাচ্ছে না, নয়তো আমি দিয়ে দিতাম। এইসব নাটক না অন্য কোথাও গিয়ে দেখা, এখানে না। কোনো টাকা পয়সা হবে না। দেখো শালিনী, বেচারি শরীর খারাপ, হ্যাঁ হয়তো কোনো বিপদে পড়েছে, আমি নিয়ে আসছি। আরে শোনো তো, শোন মঞ্জু, তোর এইসব নাটক না আমি পরিষ্কার বুঝতে পারি। তোর এইসব নাটক সতীশ বুঝতে পারে না, কিন্তু আমি পারি। কিন্তু ম্যাডাম, আমি তো খুবই গরিব। নাও নাও, রাখো। থ্যাংক ইউ দাদাবাবু, আপনার মনটা খুব ভালো। ভগবান আপনাকে সবসময় ভালো রাখুক। ঠিক আছে ঠিক আছে। সতীশ, আমাকে আর ছেলেকে স্কুলে পৌঁছে দেবে? খুব দেরি হয়ে গেছে, আর এখন অটোও পাওয়া যাবে না। হ্যাঁ ঠিক আছে, আমার সঙ্গেই চলো না। চল শোনা। হ্যাঁ চল স্যান্ডি। মঞ্জু, তাড়াতাড়ি কাজগুলো শেষ কর, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। জানি না দাদাবাবুকে ও কি করে পেল। দাদাবাবুর ভাগ্যটাই খারাপ।
দাদাবাবুকে তো আমার পাওয়ার কথা ছিল, ওনার ভাগ্যই বদলে দিতাম। আয় বাবা আয়। সতীশ, ও তোমাকে বোকা বানালো তো? ও যে টাকা ফেরত দেবে সেই ভরসা করছো কি করে? আরে শালিনী, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, শান্ত থাকো, বুঝেছো? স্যান্ডি, কাম অন, কাম কাম, ইউ আর দ্য বেস্ট। হ্যাঁ, আরে বা মঞ্জু, তুই তো খুব তাড়াতাড়ি শিখে গেছিস। মঞ্জু, দেখ ওদিকে নোংরা আছে, তাড়াতাড়ি পরিষ্কার কর। সারা দিন কাজ না করে বসে থাকে, আর তুই আজকাল কিচেনে এঁঠো বাসনগুলো রেখে বসে থাকিস না? ফাঁকি বাজ কোথাকার, তাড়াতাড়ি হাত চালা। জীবনটা এরকম হওয়া উচিত ছিল, বাটন প্রেস করব আর সব কাজ এমনি এমনি হয়ে যাবে। মঞ্জু, তুই তো রানী রে, রানী। তোর ভাগ্যে তো এরকম আরাম লেখা আছে, কিন্তু ওই শয়তান মহিলা, ও তো তোকে একটু আরামই করতে দেয় না। মঞ্জু, চল চুপচাপ কাজ করে ফেল, নইলে ওই মহিলা এসে তোর ব্যান্ড বাজিয়ে ছাড়বে। চল। বারে মঞ্জু, এত দামি শাড়ি কোথা থেকে আনলি? এগুলো পুরো 2000 টাকার। 2000 টাকা? এত টাকা কোথায় পেলি তুই? চুরি করেছিস? আরে না রে, দাদাবাবুর থেকে ধার নিয়েছি। ধার? আর এত টাকা শোধ দিবি কি করে? সেটা দেখা যাবে। যদি এসব ভাবতে শুরু করি তাহলে বড়লোক হওয়ার স্বপ্ন কখনো পূরণ হবে না। তুই শুধু এটা দেখ। কি সুন্দর লাগছে রে তোকে দেখতে মঞ্জু। অন্তত তুই তো ধার নিয়ে নিজের চাহিদাগুলো মেটাতে পারিস, কারণ তুই নিজে রোজগার করিস। আমি তো স্বপ্নেও ধার নেবার কথা ভাবতে পারি না। এরকম কোনো ব্যাপার নয় সীমা, স্বপ্ন পূরণ করার জন্য স্বপ্ন দেখাটাও তো দরকার। আমি এসব জিনিসপত্রের স্বপ্ন দেখেছি আর কিনে নিয়েছি। এরকম করে একদিন ওই কাপড় কাচার ওই মেশিন হয় না, অনেকটা বড় দেখতে, ওইটা কিনবো। আর ওই ঠান্ডা হাওয়া বেরোয় ওই যে বাক্সের মতো, হ্যাঁ, ওটাও একদিন নিয়ে নেব। কিন্তু কি করে? সেটাই ভাবতে হবে। লোকের বাড়ির বাসনপত্র মাজতে মাজতে আর ভাল লাগে না আমার। জানি না ভগবান আমার স্বপ্ন কবে পূরণ করবে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। দিয়ে দেবো সব টাকা দিয়ে দেবো। মেরো না, মেরো না আমাকে, মেরো না। দিয়ে দেবো, আমি সব টাকা দিয়ে দেবো সবার। দিয়ে দেবো দাদা, দিয়ে দেবো, দিয়ে দেবো দাদা, দিয়ে দেবো। যেখান থেকে হোক দিয়ে দেবো। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, মেরো না দাদা, আমাকে ছেড়ে দাও, মেরো না, মেরো আবার না। কি কাণ্ড করেছিস তুই? আবার কি করছিস এখানে? ও আরে তোমরা থামলে কেন? মারো, মারো, মারো
একে আরে সীমা, সীমা ছাড় ওকে, যেতে দে। দেখ ভাই, তোকে 1 মাসের টাইম দিচ্ছি। যদি 1 মাসের মধ্যে টাকা না দিস না, তুই জানিস তোর সঙ্গে আমি কি করব। দিয়ে দেবো। এই চল হ্যাঁ, চল। সব দিয়ে দেবো। আমি ভেবেছিলাম সুখে থাকবো, কিন্তু আমার জীবনটা নষ্ট করে দিলি, আমার সব স্বপ্নে জল ঢেলে দিলি। সারাক্ষণ শুধু মদ মদ মদ, একটা টাকা বাড়িতে দিস না তুই, সব টাকা মদকে উড়িয়ে দিস। সীমা, তুই চিন্তা করিস না, আমি দাদা বাবুকে বলে তোর জন্য ব্যাংকে কাজের ব্যবস্থা করে দেব। অন্তত পক্ষে ওর সামনে তোকে হাত তো পাততে হবে না। কি ব্যাপার শ্যামু, কি দেখছো? আজকে তো অসাধারণ লাগছে তোকে। আচ্ছা, আগে কখনো লাগেনি? আরে মানে এমনি সুন্দরী দেখতে, কিন্তু আজকে একটু বেশি সুন্দরী লাগছে তোকে। তুই দাঁড়া। দাদা বাবু, ভেতরে আসবো? এসো মঞ্জু। চলে আয়। দাদা বাবু, হ্যাঁ মঞ্জু বলো। ও আমার বন্ধু সীমা। ওর স্বামী খুব মদ খায়, বাড়ির খরচের জন্য একটা টাকা দেয় না। দাদা বাবু, আপনার ব্যাংকে ছোটখাটো কোনো চাকরি যদি ওকে দেন তো। দেখো, এখন একজন টেম্পোরারি অফিস বয়ের দরকার আছে। হ্যাঁ, যদি বলো তাহলে ওকেই রেখে দিতে পারি। ঠিক আছে তো? হ্যাঁ কিন্তু বেতন শুধু 2500 টাকাই পাবে, সেটা আগেই বলে দিচ্ছি। হ্যাঁ দাদা বাবু, একদম ঠিক আছে, চলবে। ঠিক আছে। আমি বলেছিলাম না, আমাদের দাদা বাবু খুব ভালো মানুষ, খুব বড় মন আছে ওনার। আরে ও যা খুশি বলে দেয়। সীমা তোমার নাম তো? হ্যাঁ সাহেব। দেখো, তুমি আজ থেকেই কাজ শুরু করতে পারো। মঞ্জু নিয়ে যাও ওকে, ওর কাজ বলে দাও। হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি। চল। মঞ্জু দেবী, এখানে সব পরিষ্কার আছে, তাই এখানে পরিষ্কার করার দরকার নেই। ওই দিকটা গিয়ে পরিষ্কার করুন। শ্যামু, আমার না ওই যে কানে লাগায় ইয়ারফোন চাই একটা। হ্যাঁ হ্যাঁ, ওই কাজ করার সময় ফোনে কথা বলতে সমস্যা হয় তো, সেই জন্য। হ্যাঁ আমি এনে দেবো। আমি এখনই এনে দিই। তুমি কত ভালো শ্যামু। বারে মঞ্জু, কি দারুণ পটিয়েছিস ওই কার্ডটাকে। এইভাবেই তো আমার দরকারি জিনিসগুলো আদায় করে নি আমি, সীমা। কতদিন এরকম করব? ঠিকই বলছিস তুই, কিন্তু অন্তত তুই এই সব করে টোরে নিজের কাজটা তো হাসিল করে নিস। আর আমাকে দেখ, কিছুই নেই আমার, না ভালো জামা কাপড়, না মেকআপ, না গাড়ি, না বাংলো, কিচ্ছু নেই। আরে সীমা, এই সব একদিন হয়ে যাবে, টেনশন নিস না। কোথা থেকে আসবে বলতো? এই আমাকে দেখ, এত বড় একটা ব্যাংকে আমি কাজ করি, যেখানে লোকেরা টাকা জমা করতে আর টাকা তুলতে আসে, আর আমি ঝাড়পোঁছের কাজ করি। প্রদীপের নিচে অন্ধকার। সীমা, এত ভাবিস না তুই। আরে ভাবতে তো হবেই মঞ্জু। আচ্ছা শোন, ওটা কিসের ঘর রে, যেখানে সাহেব যায় চাবি নিয়ে কাস্টমারদের সাথে? আচ্ছা ওইটা, আরে ওটা লকার রুম, লকার, যেখানে সবাই নিজেদের গয়না টাকা রাখে। আচ্ছা,
হ্যাঁ তাহলে আর কি বলছি, ওখানে না কাউকে ঢুকতে দেয় না। আমিও একবারই গেছি, তাও পরিষ্কার করতে। ভাব কত টাকা গয়না আছে ওখানে। যদি আমাদের হাতে ওটা এসে যায় তাহলে কখনো কারোর কাছে আমাদের হাত পাততে হবে না রে। আর না এত পরিশ্রম করতে হবে আমাদের, আর তাও মাত্র 2,500 টাকার জন্য। সীমা, তুই কথাটা একদম ঠিক বলেছিস। সোনা দানা তো অনেক আছে ওখানে, যদি ওইসব আমাদের হাতে পড়ে যায় না, তাহলে বাড়িতে বসে আমরা আরাম করব, আরাম। কি করে আমাদের হাতে আসবে ওই সব কিছু? যা মুখে আসে তাই বলিস। চল। এটা কি? আরে আমার গয়না, যাও গিয়ে এগুলো লকারে রেখে দাও। প্রত্যেক 2-3 দিন অন্তর তোমার এগুলো দরকার হয়। আমার কাছে কি আর অন্য কোনো কাজ নেই নাকি? তোমার গয়না একবার লকারে রাখবো, একবার বের করব। আরে বাড়িতেই থাক না। আরে বাড়িতে কাজের লোক আছে না, মঞ্জু। এতদিন ধরে কাজ করছে, একটা টাকাও চুরি করেনি কখনো। বাবা, তোমার তো দেখছি খুব ভরসা ওর ওপর। তাড়াতাড়ি এই গয়নাগুলো নাও আর গিয়ে লকারে রেখে এসো। আর এটা আজকাল কি হয়েছে তোমার? মঞ্জু মঞ্জু মঞ্জু, বন্ধ করো এই মঞ্জু মঞ্জু করা। তোমার সঙ্গে কথায় কে পারবে? কোথায় গেলে সোনা? হ্যাঁ চলো বাবা, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল এসো। চলো। চলো বাবা। ম্যাডামের সাথে না হয়ে দাদাবাবুর সাথে আমার বিয়ে হওয়া উচিত ছিল। হ্যাঁ বল সীমা। আরে তুই কাঁদছিস কেন? হ্যাঁ আসি আসি, দাঁড়া দাঁড়া। আরে সীমা, কি হয়েছে? তুই কাঁদছিস কেন? রাজু পালিয়ে গেছে মঞ্জু। কি? রাজু পালিয়ে গেছে? আরে এ তো খুব ভালো হয়েছে, তো জ্বালাতন দূর হলো। এতে কান্নাকাটির কি আছে? আমি ওর পালিয়ে যাওয়ার জন্য কাঁদছি না রে, ওর ধারের জন্য কাঁদছি আমি। ওই গুন্ডাগুলো আমাকে মেরে ফেলবে মঞ্জু। কোথা থেকে এত টাকা পাবো আমি? দেখ সীমা, তুই এত চিন্তা করিস না, আমি কিছু ভাবছি। ভগবান না কিছু ইশারা করছে, বুঝতে পারছিস? মানে এটা যে আমাদের আরামের জীবন কাটাবার জন্য আর তোর এই ধার দেনা শোধ করার জন্য কিছু তো করতে হবে। শুধু একটু পরিশ্রম আর পুরো জীবন আরাম। মঞ্জু, আমি সবকিছু করতে রাজি মঞ্জু, সবকিছু। তাহলে ঠিক আছে, আমরা ব্যাংকে ডাকাতি করি। ডাকাতি করাটা অত সোজা নয় মঞ্জু। সহজ তো নয়, কিন্তু অসম্ভবও তো নয়। চল। মানুষের স্বপ্ন হলো টাকা এবং লোভ, কিন্তু যদি এগুলোকে আটকানো না যায় তবে মানুষ এটাকে পূরণ করবার জন্য যা খুশি তাই করতে পারে। মঞ্জু এবং সীমা অপরাধের এমনই এক খাদে পড়তে চলেছিল। ওরা এ বিষয়ে বুঝেই উঠতে পারেনি যে ওদের এই লোভ ওদের অপরাধের কোন কুঁয়োয় ধাক্কা দিতে চলেছিল। এত বড় চুরি দুজন মহিলার পক্ষে সম্ভব নয়,
কিন্তু ওদের মনের জোর অনেক। থেমে যাওয়া ওদের পক্ষে এই মুহূর্তে অসম্ভব ছিল। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা আপনাদেরকে দেখাবো আরও এক সত্য ঘটনা। তো প্রশ্ন এখন একটাই, যে মঞ্জু এবং সীমা ওরা কি কোনো গ্যাং বানাবে, নাকি নিজেরাই এই ঘটনাটা ঘটিয়ে ফেলবে? চলুন দেখা যাক। এই তো ইয়ারফোন। কি হলো, হাত ছাড়িয়ে নিলি কেন? ভালো লাগছিল তো। আমার হাতে কারেন্ট আছে নাকি? হ্যাঁ তো, ব্যাংকের লোক তুমি। যদি ব্যাংকের চারিদিকে দেওয়ালে কারেন্ট থাকতে পারে, তো তোমার ভিতরেও তো থাকতে পারে। না আমার জান, এই ব্যাংকের দেওয়ালে কোনো কারেন্ট নেই। আচ্ছা, কিন্তু এখানে ক্যামেরা তো আছে, তাই না? একটা কাজ করি, ওই লকার রুম আছে না, ওর ভিতরে যাই। কিন্তু ওখানেও ভিতরে ক্যামেরা আছে, তাই না? হ্যাঁ, ওখানে কোনো ক্যামেরা নেই, কিন্তু আমরা ওখানে যেতে পারবো না। তো ঠিক আছে, অন্যদিন। শ্যামু, কি হলো রে? সীমা, লকার রুমে কোনো ক্যামেরা নেই, জানিস? আমরা লকার রুমে যেতে পারি। কিন্তু কি করে? ব্যাংকের ভেতর দিয়ে কিছুতেই যাওয়া যাবে না, চারিদিকে ক্যামেরা লাগানো আছে। আমাদের অন্য কোনো রাস্তা দিয়ে যেতে হবে, বাইরের রাস্তা দিয়ে। বাইরে যদি কোথাও কারেন্ট থাকে তাহলে? চুপ, কোনো কারেন্ট নেই, আমি সব কিছু জেনেছি। মঞ্জু, ব্যাংক থেকে বাইরে বেরোবার সময় আমি দেখে নিয়েছিলাম লকার রুমে বাইরে থেকে কোনো জানলা নেই রে। কিন্তু লকার রুমের ঠিক পাশেই একটা খালি দোকান রয়েছে। লকার রুমের দেয়াল আর ওই খালি দোকানের দেয়াল একসঙ্গে জোড়া আছে। তো আমাদের লকার রুমে যাওয়ার জন্য ওই খালি দোকানের রাস্তা দিয়ে যেতে হবে আমাদের। কিন্তু কি করে? ওটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমি একজন মহিলাকে চিনি, এই তো জেল থেকে ছাড়া পেয়েছে। ওই সব কাজে ওস্তাদ। ও আমাদের ওই দোকানটা ভাড়ায় এমনি পাইয়ে দেবে। আচ্ছা, তো চল ওখানে। দিদি আমায় ক্ষমা করে দাও। কামনাকে ঠকানোর পরিণামটা বুঝতে পারছিস তো? বেশি বাড়াবাড়ি করছিলি না? তোর কি মনে হলো
জেলে চলে গেছি তো ফিরে আসবো না? যা বেরো যা, এরপর থেকে না এই এরিয়ায় যেন দেখতে না পাই, না হলে হাত পা ভেঙে না বিক্রি করে দেবো। চল হাট। সীমা, অনেকদিন পর কামনা দিদিকে মনে পড়লো। কামনা ওই 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 করবি নাকি কিছু বলবি? আমাদের তোমার সাথে কিছু কাজ ছিল। ব্যাংক ডাকাতি করব। হ্যাঁ, কি বলছিস? ব্যাংক ডাকাতি? হ্যাঁ, আমরা ব্যাংক ডাকাতির প্ল্যান করছি, তোমার সাহায্য চাই। আইডিয়া তো ঠিক আছে, কিন্তু তোমরা কি বলছো ভেবেছো? প্ল্যানটা খুবই চমৎকার হয়েছে। সবাই মিলে ফুর্তি করব, ফুর্তি। অনেক টাকা পাবো আমরা। ঠিক আছে, কিন্তু আমার সঙ্গে এরা দুজনও থাকবে। ঠিক আছে, ঠিক আছে, চলবে, কিন্তু এদের ভাগটা একটু কম হবে। আমি কখন বেশি বললাম? এদেরকে এদের যোগ্যতা অনুযায়ী দিয়ে দিস। তাহলে একটা কাজ কর, তোরা দুজন যা, আমি ওখানে গিয়ে একটু দেখে আসি। না তোরা ক্রিমিনাল, আর না তো তোরা কখনো জেলে গেছিস। ঠিক আছে। ব্যাংক আর দোকান দুটোই দেখে নিয়েছি আমি। প্ল্যানটা ভালো। ওই দোকানটাতে গিয়েই ওই লকার অবধি পৌঁছানো যেতে পারে, আর দোকান অবধি কিভাবে যেতে হবে সেটাও ভেবে নিয়েছি। কিন্তু কি করে? ওই দোকানটা আমাদের ভাড়া নিতে হবে। ভাড়া নেব? এইভাবে তো আমরা ধরা পড়ে যাব। এইটাই তো পার্থক্য তোদের মধ্যে আর আমার মধ্যে। দোকানটা অন্য কারোর নামে নেব, যদি পুলিশের হাতে ধরা পড়ে যায় তাহলে সেটা অন্য কেউ। আর হ্যাঁ, ব্যাংক আমরা সবাই শনিবারে ডাকাতি করব। পরের দিন ছুটি আছে, রবিবার আছে, ব্যাংকে সারা রাত কাজ হচ্ছে। দ্বিতীয় দিন সব পরের দিন আমরা সবাই গাই না। না, সবাই না। পরের দিন তোমরা সবাই নিজেদের মতো নিজেদের কাজে যাবে, যাতে কেউ তোমাদেরকে সন্দেহ না করে। গয়নার টাকাগুলো নিয়ে আমি যাব। গয়না বিক্রি করার পর তোদেরকে ফোন করে দেবো। নিজের নিজের ভাগটা নিয়ে নিজেরা যেখানে যাবি চলে যাস। প্ল্যানটা দারুণ। চাবি? কোনো সমস্যা হবে না তো? টেনশন নিবে না, কোনো গন্ডগোল হবে না। হ্যাঁ কামনা, বল, ফোন কেন করলি? একটা খুশির খবর আছে, চাবি পেয়ে গেছি দোকানের। কি বলছিস তুই? চাবি পেয়ে গেছিস? খুব ভালো কথা। আচ্ছা শোন, আজকে দেখা করব। অনেক হয়েছে ফোনে গল্প করা, এবার কাজে মন দে। হ্যাঁ ম্যাডাম।
একবার টাকাটা আমার হাতে চলে আসুক, তারপরে ম্যাডামকে আর ওর স্বামীকে এরকম এরকম করে কিনে নেব। এটা হলো সেই দেওয়াল যেটা আমরা ভাঙবো। আমি কালই দেওয়াল ভাঙার সব জিনিস নিয়ে আসছি, আর বাইরে সিমেন্ট আর ইট রেখে দেবো, যাতে বাইরের লোকেদের দেখে মনে হয় ভেতরে কোনো কাজ চলছে। হ্যাঁ, তাহলে এইখান দিয়ে দেওয়ালটা ভাঙবো, সোজা লকারের কাছে যাবো আর লকারটা খুলবো। কিন্তু কি করে? ও আছে তো, আজ পর্যন্ত এমন কোনো তালা তৈরি হয়নি যেটা ও ভাঙেনি। বেশ কাজের কিন্তু, শুধু শুধু মানুষ করিনি, কি বল? আরে সব কষ্ট আমরাই করব, আর ভাগ নেওয়ার সময় সমান সমান ভাগ হবে। এটা তুই ঠিকই বলেছিস। তুই কামনা দিদিকে বলে দেখ না। তুই আছিস তো আমার সঙ্গে? একদম। হ্যাঁ, হ্যালো কামনা দি। বল। কামনা দি, আমি বলছিলাম যে বলছি আমরাও তো খুব একটা কম কষ্ট করছি না, তাই তাই আমাদেরও ভাগটা তো সমান সমান হওয়া উচিত, তাই না? তার মানে তোমরা দুজন এখন আমার সঙ্গে লেনদেন করছো? না না, ব্যাপারটা সেটা নয়, এখন আমাদের এই পুরো দেওয়ালটা ভাঙতে হবে। জানি না এরপরে আরো কত কি করাবে তুমি। এটাকে বলে আমার বেড়াল আমাকে মেয়াও করছে। চল ঠিক আছে, পেয়ে যাবি নিজেদের ভাগ। মেনে তো নিয়েছে। আমি বারণ করেছিলাম না যে আমি ফোনে কথা বলবো না? আর তখন যখন আমি কাজে থাকি? আমিও কাজের জন্যই ফোন করেছি তোকে, আই লাভ ইউ বলার জন্য করিনি। কি হয়েছে? একটা সমস্যা হয়ে গেছে বুঝলি। এই যে আমার দুটো চেলা আছে না, নিজেদের ভাগ চাইছে, সমানে সমানে চাইছে। আরে কিভাবে হয় এটা? বেশি বাড়াবাড়ি করছে। জানি না ওখানে কি আছে, কতটা আছে। যদি এরকম ভাবে ভাগাভাগি হয় তাহলে হয়ে গেল। কাজটাও তো ওরাই করবে, বুঝতে পারছিস? তাহলে হ্যাঁ বলবো কি বলবো না? আমার তো মতিভ্রম হয়েছিল যে ওদের দুজনকে নিয়েছি। একে ব্যাংক ডাকাতি করো, তারপরে আবার এসব সহ্য করো। ঠিক আছে, দিয়ে দাও ভাগ। কিন্তু ব্যাংক ডাকাতিতে যদি কোনো গড়বড় হয় না, তখন দেখবে কি করি। ঠিক আছে চল। দিদি, তো তুমি চুরি করতে যাচ্ছ? না না তো। তাহলে ফোনে তুমি কি কথা বলছিলে? হ্যাঁ, ব্যাংক লুটতে, ভাগ। ও আচ্ছা, ওটা আমি আমার বন্ধুকে ফিল্মে স্টোরি শোনাচ্ছিলাম। না না, তুমি চুরি করতে যাচ্ছিলে। চুরি করা খুব বাজে কাজ। মাকে আসতে দাও, আমি সব বলে দেবো মাকে, সব বলে দেবো। আচ্ছা আচ্ছা বাবা, বলে দিস। কিন্তু তার আগে আমরা বাজারে যাব তো। তোমার ফেভারিট আইসক্রিম খেতে। চকলেট আইসক্রিম খাবে? হ্যাঁ হ্যাঁ, চকলেট। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, চলো চলো হ্যাঁ চলো। দিদি দিদি, আইসক্রিম কোথায়? এখানে? আমি নিয়ে আসছি তো আইসক্রিম, তুমি এখানে দাঁড়াও। আর শোনো, হ্যাঁ? কোথাও যাবে না, হ্যাঁ? এখানেই দাঁড়াবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো কামনা, বল। শোন না, সতীশের ছেলে আমাদের সব কথা শুনে নিয়েছে। এর তো কিছু একটা করতে হবে। কি? আরে ব্যাংক ডাকাতি করবো না, বাচ্চাটাকে সামলাবো। আচ্ছা ঠিক আছে, যতক্ষণ না কাজ হচ্ছে ততক্ষণ ওকে দেখছি, তারপর দেখা যাবে কি করা যায়। তুই ওকে নিয়ে যা না। ঠিক আছে, পাঠিয়ে দে। চল, কি ঝামেলায় পড়লাম। তোরা দুজন যা, ওই সমস্যাটাকে নিয়ে আয়।
মঞ্জু, সীমা এবং কামনা নিজেদের একটা গ্যাং বানিয়ে ফেলেছিল এবং ব্যাংক লুট করার পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাকে সফল করতে তারা প্রস্তুতিও নিচ্ছিল। এই তিনজন একে অপরকে চিনত না, কিন্তু এই তিনজনের এখন একটা গ্যাং ছিল। সেই গ্যাং যাদের মাথায় টাকা লুট করবার এত বড় জেদ ছিল যে ওরা একটা শিশুকে কিডন্যাপ করবার আগে তারা একবারের জন্যও ভাবেনি। মঞ্জুর মাথায় ব্যাংক লুট করবার পাগলামি জেগেছিল, কিন্তু এবার সেই দিনটাও কাছে আসছিল যখন এরা নিজেদের ব্যাংক লুটের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে চলেছিল। মঞ্জু, হ্যাঁ ম্যাডাম। বাইরে থেকে খেলে স্যাঙ্কি ফিরেছে? না তো ম্যাডাম, বাবা তো এখনো আসেনি। এখনো ফেরেনি? আরে আমি ওকে কতবার বুঝিয়ে বলেছি বেশিক্ষণ বাইরে খেলাধুলো করিস না। একটা ফোন করে দেখি তো। আপনার ডায়াল করা নম্বরটি এই মুহূর্তে সুইচড অফ আছে। কি জানি বাবা ছেলেটা কোথায় খেলছে। দূর বাবা, কতবার ওকে বলেছি যে বেশি দূরে গিয়ে খেলিস না। জানি না বাবা, ওর বন্ধুর বাড়ি গেছে মনে হয়। আমি একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ বলো। আমি একদম সোজা বাড়িতে আসছি। হ্যালো মঞ্জু, হ্যাঁ হ্যাঁ আমি আসছি, ঠিক আছে আসছি। বল, কেন ডেকেছিস? সতীশ সাহেব বাড়ি চলে গেছে। আমাদের খুব তাড়াতাড়ি কাজটা করতে হবে, তা না হলে হয়তো পুলিশ সব কিছু জেনে যাবে। কি করব মঞ্জু? দাঁড়া না, বাড়ি গেছে। দাঁড়া, আমি ওই সতীশের বাচ্চাকে ফোন করছি আর বলছি যদি পুলিশের কাছে যায় না ও, তাহলে ওর ছেলেকে আমি মেরে ফেলবো। কি, তুই পাগল হয়ে গেছিস? তাহলে তো আমরা এক্ষুনি ধরা পড়ে যাব। আরে তুই থাম তো, আমি নিজের ফোন থেকে ফোন করছি না, এই ফোন থেকে করছি। এটা 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 কার ফোন রে? স্যান্ডির ফোন। ওকে ওকে, তুই এক্ষুনি কল কর। হ্যালো, ভালো করে শোন সতীশের বাচ্চা, যদি তুই পুলিশের কাছে যাস না তাহলে তোর ছেলেকে মেরে ফেলবো, আর এর জন্য দায়ী শুধু তুই থাকবি। না না, দেখো দেখো, আমার স্যান্ডিকে কিচ্ছু করো না। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি তোমাদের কাছে হাত জোড় করছি, তোমাদের যা দরকার আমি সব দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেকে কিচ্ছু করো না প্লিজ। এ চল, নাটক করিস না। আমি ফোন করা অবধি অপেক্ষা কর, বুঝেছিস? চল ফোন রাখ, রাখ। কাজ শুরু করে দে। নে চল, ভাঙ। ব্যাগটা দে তাড়াতাড়ি। দে দে, আমাকে দে, ব্যাগে ভরি। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হ্যাঁ এই তো। চলো তাড়াতাড়ি। উফ, ও রক্ষো, বাড়িতে গিয়ে দেখো। কামনা, কামনা, এর সাথে কি করব? এই সমস্যাটাকে নিয়ে ঘোরার মতো সময় আমাদের নেই, সকাল হয়ে যাবে। কিন্তু ওকে এখানেও ছেড়ে যেতে পারবো না।
ও আমাদের সবাইকে দেখেছে, সব কিছু বলে দেবে। তাহলে মেরে ফেলি। তার মানে তোমরা সত্যি কিছু জানো না? কল দ্য ম্যানেজার, ম্যানেজারকে ডাকো। ততক্ষণ আমরা এই দোকানে দেখছি। দাদাবাবু, কি ব্যাপার, সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। ম্যাডাম, আপনাদের এরকম দেখাচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? কিছু না। আর বাবা এখনো ঘুমোচ্ছে? হ্যালো, কি? কোথায় কোথায়? আরে সতীশ, কি হলো? সতীশ শোনো। সাঙ্কি, 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 সোনা, আমার সোনা বাবা। স্যান্ডি, চোখ খোল। স্যান্ডি, সাঙ্কি, চোখ খোল, আমি তোর মা। স্যান্ডি, সাঙ্কি, সাঙ্কি, সাঙ্কি। স্যান্ডি। ইন্সপেক্টর, কিছু জানতে পারলেন আমার ছেলেকে কে মেরেছে? হ্যাঁ, জানা গেছে। স্যার, কেউ? বলুন না কে মেরেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এই মহিলা। এ আমাদের কাছে ইনফরমেশন আছে যে ওই দোকানটা কেউ ভাড়া নিয়েছিল। মঙ্গিয়া নামে একজনকে ধরেছি আমরা। মঙ্গিয়া আমাদের বলল যে দোকানটা কামনা নামে এক মহিলার জন্য ভাড়া নেয়। তারপর আমরা জানতে পারি কামনা ব্যাংকে লুট করা গয়নাগুলো বিক্রি করতে যাচ্ছে। আমরা ওকে ওখান থেকে অ্যারেস্ট করি। ও সব সত্যিটা বলে দেয়। কামনা তোমার ভাগ পাঠিয়েছে। আমি কিছুই করিনি সাহেব। সাহেব, সাহেব আমাকে ক্ষমা করে দিন। তুই কিছু করিসনি? হ্যাঁ সাহেব, এই সব কিছু মঞ্জু করেছিল। ওই আমার মাথাতেই এই ব্যাংক ডাকাতের কথাটা ঢুকিয়েছিল। আমাকে আমাকে ক্ষমা করে দিন, আমায় জেলে পাঠাবেন না। একে নিয়ে চলো। না 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 সাহেব। বিশ্বাসঘাতক, তোর হাত কে একটু কাঁপলো না আমার ছেলেটাকে মারার সময়? নিয়ে জানে কে? নিয়ে এসো একে। ম্যাডাম, আমার ছেলেটা কি দোষ করেছিল? এরা এদের পারফেক্ট প্ল্যানকে বাস্তবে রূপ তো দিয়ে দিল, কিন্তু অপরাধী যতই চালাক হোক না কেন, তারা একটা কথা সব সময় ভুলে যায়, যে পারফেক্ট ক্রাইম বলতে কোনো কিচ্ছু হয় না। লোভ করা ভালো নয়, এই প্রবাদ তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটা লোভই ছিল যেটা মঞ্জু, সীমা আর কামনাকে ডুবিয়েছে। শর্টকাটে টাকা কামানোর পদ্ধতি তাদেরকে অন্যায়ের পথে ধাক্কা দিয়ে চলে গেল। ওনারা শুধু ব্যাংকই লোটেনি, বরং একটা বাচ্চা যে মানসিকভাবে অসুস্থ ছিল তাকে খুনও পর্যন্ত করেছে। মাঝে মাঝে ছোটখাটো জিনিস বড় অপরাধের রূপ নিয়ে নেয়। আমাদের এই কেসটাতেও তাই হয়েছে। তাদের সামান্য একটা আকাঙ্ক্ষা প্রত্যেককে খুনি বানিয়ে দিল। আজ মঞ্জু, সীমা আর কামনা তারা জেলের ঘানি টানছে, যাবজ্জীবন সাজা পাচ্ছে। আর ওদিকে পাকিয়া আর মিনির 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। এরই সঙ্গে আমি অমিত পচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এক সত্য ঘটনার সাথে নিয়ে। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে সতর্ক থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।